কম বেশি সব পক্ষকে তুষ্ট করে জুলাই সনদের আদেশ জারি করেছে সরকার। এমন অভিমত জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদেশের পর মতভিন্নতা ছাপিয়ে ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে এক মেরুতে এসেছে সব দল। ডাকসুর সাবেক জিএস ও জাসদ নেতা ডাক্তার মুশতাক হোসেন বলেন, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান গণতান্ত্রিক চর্চারই বহিঃপ্রকাশ। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জুলাই সনদের আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে অংশ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জুলাই সনদ নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন সরকারের দিকে। জামায়াত বলছে, প্রধান উপদেষ্টাকে মিসগাইড করেছেন ৩ উপদেষ্টা। বিএনপি আরও আগেই কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, এ বিরোধের মূলে রয়েছে আস্থার সংকট। উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে কিন্তু একটা ভারসাম্য রক্ষার চেষ্টা আছে, কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা ভাষণের পরেও একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। সমস্যা হলো ক্ষমতার অংশীদার কে হবে, ক্ষমতার ভাগিদার কে হবে। গণতন্ত্র কাজ করে পারস্পরিক আস্থার উপর। এই আস্থার সংকটের কারণেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। জাসদ নেতা ডাক্তার মুশতাক হোসেন বলেন, সব পক্ষ একমত হলে গণতন্ত্র হয় না। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি তা জুলাই সনদে আসা উচিত হয়নি বলে মনে করেন তিনি। ঐক্যমত যেটুকু সেটাই কিন্তু জুলাই সনদ হওয়া উচিত, এবং সেটা না হওয়া সেভাবে তারা সাজায়নি বলে আমরা স্বাক্ষর করিনি। এবং গণভোট যদিও কোনো প্রয়োজন নাই, জাতীয় সংসদে যদি সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধনী বা সংস্কার হয়, তারপরে গণভোটের একটা বিধান ছিল যেটা আওয়ামী লীগ সরকার বাতিল করেছে, সেটা আবার হয়তো পুনঃস্থাপিত হতে যাচ্ছে আদালতের মাধ্যমে। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সব দলই ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। রাজনৈতিক দলগুলো দর কষাকষি করছে, সরকারকে চাপ দিচ্ছে নিজের পক্ষে সুবিধা নেওয়ার জন্য। বিএনপি মনে করে যে জনগণ তার পক্ষে রায় দেবে, জামাত ইসলামী যদি মনে করে যে তার পক্ষে রায় দেবে। উভয়ের উচিত জনগণের কাছে যাওয়া, জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেওয়া। মুখোমুখি রাজনীতিতে দ্বিমত হতে পারে, যে জামাত ইসলামী একটা চাচ্ছে, বিএনপি একটা চাচ্ছে, তো সেটা যেন শান্তিপূর্ণভাবে সমাধান হয় তার জন্য জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রয়োজন। তবে যার যার মত বলতেই পারে, নিশ্চয়ই সাংবাদিক সম্মেলনে বা অন্য জায়গায় তারা বলবে, কিন্তু আমাদেরকে এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া এগুলো সমাধান করার কিন্তু রাস্তা নেই। তবে চলমান মতপার্থক্য সাংঘর্ষিক অবস্থায় চলে গেলে পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারকে চাপ দিচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।